আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, মেডিকেল, নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা দিবে, ক্যাডেট কলেজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ বিসিএস, সরকারি অন্যান্য চাকরির দ্বারা প্রস্তুতি গ্রহণ করবেন, তাদেরকে বলছি আজকে যে একটি মানসম্মত সাধারণ জ্ঞানের বই পড়েই সমগ্র বাংলাদেশের অনেক শিক্ষার্থীর গ্রামগঞ্জে বসবাস করলেও তারা এই চমক সাধারণ জ্ঞান বইটি পড়ে তাদের চান্স পাওয়ার মাধ্যমে জীবনের মোড় ঘুরে দিচ্ছে। এই চমক সাধারণ জ্ঞান বইটি কেন ব্যতিক্রম, এ বিষয়ে বাজারের অন্যান্য সাধারণ জ্ঞান বই থেকে কেন ব্যতিক্রম, এ বিষয়ে কয়েকটি তথ্য আপনাদের জানিয়ে দিই। এক, বইটি একেবারে আপডেট তথ্যে লেখা। যেমন 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের তথ্য দিয়ে একেবারে লেখা আপনাদেরকে আমি দেখাতে চাই। সেটি হলো 5ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের তথ্য দিয়ে এটা লেখা। একেবারে পুরা বই সব তথ্য আপডেট করা হয়েছে। এরকম প্রথমে একটি অধ্যায় দেওয়া আছে। 2 নম্বর হলো ব্যতিক্রম যে অধ্যায়, সেটি হলো দৈনন্দিন বিজ্ঞান। ক্লাস 6 থেকে 9, 10 বই আলোকে দৈনন্দিন বিজ্ঞান দিয়ে একটি অধ্যায় করা আছে 30 পৃষ্ঠার। কোনো শিক্ষার্থী যদি 30 পৃষ্ঠা পড়ে তাহলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে দৈনন্দিন বিজ্ঞান সংক্রান্ত যে প্রশ্ন এসে থাকে, আশা করা যায় প্রায় প্রশ্নেরই উত্তর দিতে পারবেন। 3 নম্বর ব্যতিক্রম অধ্যায় হলো আইকিউ ম্যাথ বা গাণিতিক যুক্তি। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের যে পরীক্ষা হয়, এখানে দৈনন্দিন গাণিতিক যুক্তি বা আইকিউ ম্যাথ থেকে কয়েকটি প্রশ্ন এসে থাকে। এই আলোকে আমাদের একটা 25 পৃষ্ঠার একটি আইকিউ ম্যাথের একটা অধ্যায় আছে। যে সকল শিক্ষার্থী এই অধ্যায়টি ভালোভাবে পড়বে, সে 3টা প্রশ্ন আসলে আশা করা যায় 3টারই অ্যান্সার করতে পারবে। আর এটি একটি ব্যতিক্রম অধ্যায়। কোনো সাধারণ জ্ঞানের বইতে বাংলাদেশে এই গাণিতিক যুক্তি বা আইকিউ ম্যাথের কোনো অধ্যায় নেই। 4 নম্বর ব্যতিক্রম অধ্যায় হলো আইসিটি বা বিজ্ঞান প্রযুক্তির একটা অধ্যায় আমাদের আছে ক্লাস 6 থেকে 9, 10 বইয়ের আলোকে। এটি সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যায় যে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় আইসিটি বা ডিজিটাল প্রযুক্তি বলেন আর বিজ্ঞান প্রযুক্তি থেকে কিছু প্রশ্ন এসে থাকে, যেগুলি শিক্ষার্থীরা অ্যান্সার না করার কারণে তারা চান্স পাচ্ছে না, এবং চান্স পাইলেও ভালো বিশ্ববিদ্যালয়, মেডিকেল চান্স পাচ্ছে না। তাহলে যারা প্রস্তুতি গ্রহণ করছেন, আশা করি এই দৈনন্দিন বিজ্ঞান, আইসিটি বা প্রযুক্তি এই অধ্যায়টি যদি 25 পাতার কেউ পড়াশোনা ভালোভাবে করেন, তাহলে এখান থেকে যে কয়টি প্রশ্ন আসবে প্রায়টিরই উত্তর দিতে পারবেন। এছাড়াও আরেকটি ব্যতিক্রম 5 নম্বর অধ্যায় হলো চলতে ফিরতে দেখা, যা কোনো বই পুস্তকে নেই কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমি 2-1টি উদাহরণ দিতে চাই। যেমন যে 65 বছর পূর্তি অনুষ্ঠানকে কি বলা হয়? নীলা জয়ন্তী। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকার রই। কোন প্রতিষ্ঠানের স্লোগান? জাতীয় গণগ্রন্থাগার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত এই জাতীয় গণগ্রন্থাগার। তারপরে এরকম 50 টাকার নোটে বাংলাদেশের কোন মসজিদের ছবি আছে? রাজশাহী বাঘা মসজিদের ছবি আছে। এরকম অনেক তথ্য দিয়ে একটি বইয়ের শুরু। যেমন রাস্তায় যে ট্রাফিক আলো জ্বলে, এটার ক্রম, অর্থাৎ কোন আলোর পরে কোন আলো জ্বলে। আমরা একটা এই চলতে ফিরতে দেখার টেকনিক দিয়েছি যে লাহোর সলা, লাল, হলুদ, সবুজ, লাল। এই সিকোয়েন্স জানলে যে কোনো শিক্ষার্থী সহজেই অ্যান্সার করতে পারবে। অর্থাৎ একটা ব্যতিক্রমী একটা বই, যা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছে। অনেক শিক্ষার্থী গ্রামগঞ্জে থেকে, গরিব মানুষ যারা শহরে থেকে প্রস্তুতি নিতে পারছে না, তারাও এই বইটি পড়ে অনেকেই চান্স পাচ্ছে, আমাদেরকে ফোন করে জানাচ্ছে প্রতি বছরই। আশা করি এই বইটি সমগ্র বাংলাদেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আরো একটি সুবিধা দেওয়া হয়েছে, সেটি হলো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চমক সাধারণ জ্ঞান বইটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাওয়া যাচ্ছে। কিভাবে পাবেন সেটা বিস্তারিত আমরা ভিডিওর কমেন্টে উল্লেখ করছি। ধন্যবাদ সবাইকে।